আগে আমরা অভাব আছি, সনের গড় আছি, ব্যাগ আইলে ফালাত ধরে বইয়া থাকুন লাগছে, চিল্লে চিল্লে আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে। কত জায়গায় তুফান আইলে দেখছাম আজানও দিছে, ঠিক নি রে? আজানও দিছে। তুফান যে এমন কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলি তা ওই একতারা যে গরিব মানুষ, তারার বাইক তুফান আইসে, তারার বাড়িটা আবার উত্তর পশ্চিম কোনাটা, তুফানটা আইয়ে ফইলা তারারে ফায়। তো তারার এমন জোরে বাতাস আইতে আছে, সন্ডি উড়ে লিছে ফইলে। ওহন এই বাহি যেদি আছে এডিও লইয়া যাই খেতেছে, ফালামালে মরমরি দিয়ে উঠে কতক্ষণ ফরে ফরে। তো বেডিয়ে চেষ্টা করতেছে, হ্যাঁ কত বেড়াইতে দেখছি তুফান আইলে আজান দেয়, একটা আজান দিলেও তো তুফানটা কদূর কমে। তো এই কথা শুনে আজান দিতে গেছে, তুফান আরও বাড়ছে। হ্যাঁ, আজানটা দেওয়ানো শুরু করানোর লগে লগে তুফানটা একটা জুহি দিছে। এ বেডিয়ে চিল্লান দিয়া কয়, তুফান বাড়তো না কমবো কেমনে? বেনামাজির আজান শুনে আল্লাহর সে টুকটা গেছে কথা। কত কইছি যে নামাজ পড়েন, নামাজ পড়ার কথা শুনেন না, বেনামাজির আজান শুনে আল্লাহর সে গেছে টুকটা গেছে গা, এর লেগে তো তুফানটা বাড়াই দিছে। এখন তুফান আরও বাড়তে আছে, এর ভিতরে দিয়ে হেতেন ফালা টালা দইরা বইয়া রইছে। এর ভিতরে দিয়ে বেরিয়ে কইতাছে, একটা খতম টতমের মান্যত করতেন পারেন না আপনি? তখন এই খতমের মান্যত করতেছে, আল্লাহ যদি তুফানতে আবার ঘরটা বাসে, আগামী শুক্রবারে মসজিদে 2 কেজি বাতাসা দিয়া মিলাদ ফরান হইব। তখন এই কথা হুন্ডা সারছে পরে মাত্র কইয়া সারছে, তুফান আরও বাড়ছে, জুহি দিয়ে উঠছে। বাড়ে এখন কয়জা 3 কেজি। এখন 3 কেজি কইছে পরে তুফান এমন একটা লাড়া দিছে, তে আর সহ্য করতে পারছে না, ঠেলার লগে গেছে 10 কেজি। বেরিয়েছিলাম যে আমরা মিলাদ ফরাইতাম না, উড়াইলে যে 10 কেজি বাতাসার দাম কত, আমরা ঘরের দাম কত। নতুন ঘর তুইলাম, বাতাসার টেহা দিয়ে দেয় বালা। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, বিবাহের দেখা সাক্ষাৎ থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত, নায়নাতকুর পর্যন্ত সব জায়গায় আমরা ইসলাম বহির্ভূত কাজ করি। গায়ে হলুদের নাম দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আমরা আল্লাহর খুশির জন্য একটা কাজও করতে পারি না, ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনুল কারিমে কি কয়? আমি যে এই ভাই সকাল বারে ওয়াজটা শুরু করতাম পারি না, একজন হেগুতে উঠে দোকানটা খুলে আসছি না, কয় বাহি দেন, কারবার থেকে বুঝতাম না কিছু। একটা লোক আর উঠবেন না, আমি লম্বা সময় আটকে রাখার মানুষ না ভাই, একটু বসেন, ধৈর্য ধরেন। কোরআনুল কারিমে সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, দৌলতপুর মাঝরাতে যারা আছো, কিছু লোক চলে যাবে, এটাই স্বাভাবিক, সব লোক মাহফিলে থাকবে না। মহিলারাও যখন ধান সিদ্ধ করে, সবগুলা ধান সিদ্ধ করে না। মহিলারা ধান সিদ্ধ করার আগে ধানগুলারে পানিতে ভিজায়, যেই ধানগুলা ভাইসা থাকে এটির আমরা দেশে কয় সিডা ধান। এই সিডা ধান বেরিয়েতে সুগায়, এই সিদ্ধ করে না, কয় ভিতরে চাউল নাই, হিজাইয়া লাভ নাই, এই জন্য সিডা ধানগুলা জাহি দিয়া চালগা কইরালায়। আল্লাহর এরকম একটা মেশিন আছে রে, মাঝে রাত মেশিনটা ফিট করে, আসল ডি ফইরা থাহে, নকল ডি হাতার মতো আডে, ঠিক কিনা কও? এখন আমরা যারা আছি, আমরা কি সিডা না চাউলা? আমরা কি নকল না আসল? কাটা কাটা নহল সাইজ, সিডা কাটা কাটা সাইজ, এটা সিডাটি। সবাই কন আমিন, জোরে কন আমিন। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশতারা, ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? আমরা। কথা কারা? মুমিন কে? আমরা। আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন কে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান, আমাদের মাল কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া আল্লাহ কিনছে তার নাম হইল জান্নাত। তাহলে কিনুন না কারা?
আহা, কথা কন না। কিনুন না কে? বেচুন না কে? আমরা। এই বেচুন না কেডা? কিনুন না কেডা? মালের নাম কিতা? জানার। আর যেই জিনিসটা দিয়ে আমরা কিনছি এই জিনিসটার নাম কিতা? জান। আমরা কি ঠকছি না জিতছি? জানের দাম নেই। 70 বছর 80 বছর আপনি পট করে মরে যাবেন গা, এই জানের কোনো দাম নেই, মালের কোনো দাম নেই। এই যে বন্যা হইলো, এবার বুড়বেড়ে দিয়ে ভাঙ্গা পড়লো, আমারও কোনো জিগাইছেও না। আমরা বাইক গিয়ে দিয়ে পানি উঠতে রয়েছি, আমার মাদ্রাসার সাইডগুল দিয়ে পানি। একবারও আল্লাহ জিগাইছে না, ও তোমরা এলাকাত কুদুর পানি দিতাম চাই, তোমার কি মত? আল্লাহ না পারলে ফেরেস্তা দিয়েও তো জিগাইলে পারতো। আর ফেরেস্তা হইয়া জিগায় না যে হুজুর আপনারা বাড়ির গাড়া দিয়ে কুদুর পানি দেন, অসুবিধা আসেনি কোনো? জিগাইছে না। জিগাইব কিন্তু, কারণ এই জান তো আমার না, এই মাল তো আমার না। জান কার? কথা কানা। জান কার? মাল কার? তো জান হইল আল্লাহ, মাল হইল আল্লাহ। তো জান আর মাল আল্লাহ কিনবো, আল্লাহ নিব, আল্লাহ ব্যবহার করব, এটা আমার আপনার জিগানের দরকার নাই তো। তাইলে জানও আল্লাহ, মালও আল্লাহ। জান্নাত কার? হ্যাঁ, ওয়াজটা কইরা যাওন গেল না রে। জান্নাতরা কার? সবাই কোন কার? এ বাচ্চা বসো বসো বসো, পরে উঠো বাবা, বসো। তাহলে জানও আল্লাহ, মালও আল্লাহ, জান্নাত কার? আচ্ছা, এখনো দুইটা জিনিস আছে। এটা হইলো, একটা হলো পানির বোতল, আর একটা হইলো কাপ। খেয়াল করেন, এই দুটা আমার। মনে করেন দুটা কার? আমার। এখন কাসেম সরকার সব যদি কয় যে হুজুর কাপটা আমারে দিয়া পানির বোতলটা আপনি নিজ্ঞান, তা আমার আয় সুরত না। বলে আর ফাঁকনামি হিকছেন নি কোনো? আপনি পানির বোতল দিয়া কাপ নিয়ে অন্য কারো দুটো তো এমনি আমার, আপনি আমার দিবেন ঘিরতে? আমার এমনি, আপনি নিতে হইলে আমার তো চাইয়া নেওয়ান লাগবে। তো কাপও আমার, পানির বোতলও আমার। আল্লাহ কয় যে তুমি একটা কাম করো, জানার মালটা আমারে দাও, বিনিময়ে জান্নাত নাও। আমরা কই আল্লাহ এটা একটা কথা কইলেন, জান দো এমনি আপনার, মাল দো এমনি আপনার, জান্নাত আপনার, তো এটা কি কথা? এই কথা যখন আয়াত নাজিল হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করছে কি? তা দিছে দৌ, যারে পায় তারে কয় ও আল্লাহ জানার মাল কিনবো, বিনিময়ে জান্নাত দিব। ফইরা বসে গিয়ে উমরের সামনে, উমরে খাপ করে ধরছে, ধরে সে কয় বেড়া এই কথা কইছিস? কয় আল্লাহ নবীয়ে কইছে। কয় আসো নবীর কাছে। নবীর কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা কইছেন যে আল্লাহ? আহা বাবা, এরকম করে না, অনুরোধ, অনুরোধ, 10টা মিনিট সময় দাও, অনুরোধ। আল্লাহর হস্তে বসো, বিরক্ত করো না। এতক্ষণ রয়েছে যখন, 10টা মিনিট বও, একটা জিনিস লইয়া বাইক চাইবা ইনশাআল্লাহ। অনুরোধ। এই যুবক ফিরে বসো, আমার দিকে ফিরে বসো। কি শুরু করছো তোমরা? রাত কি বেশি হয়ে গেছে গা? আইসো যখন একটু বও, শেষ করে দিচ্ছি আমি। এখন আবার একটু জোরে একটু জবাব দিও আমার লোকে। জানডা কার? আরে জোরে কয়নারে। জান কার? মাল কার? জান্নাত কার? তাহলে আমরা আল্লাহরে জানার মাল দেই না কেন, জান্নাত দেই না কেন? সব দিতে এমনি আল্লাহ। আমরা দয়া করে যদি আল্লাহ দেয়, এখন উমরে গিয়া কই রাসূলুল্লাহ একটা কথা কইলেন, জান দিয়ে এমনি আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ। আমরা জানার মাল দেন কিতাম, জান্নাত আল্লাহ দিব কিতো। আরে তুমি আরে কইছে, তুমি রাজি হইতে সমস্যা কি? কই ইয়া রাসূলুল্লাহ আমি তো ফইলে রাজি, কথাটা গুলো যাচাই করে লইলাম, ঠিক আছে নি কথাটা? আমার তো হিসাবে মিলে না। কই মিললে মিলুক, না মিললে নয়, তুমি রাজি হও। তো উমরে রাজি হইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার জান আমার মাল আমি আল্লাহর রাস্তায় বিক্রি করলাম, আপনার থেকে কিয়ামতের ময়দানে আমি কিন্তু জান্নাত বুঝে নেব। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে যাও বুঝা নিও, তোমার জানার মাল দিবা, তুমি জান্নাত আমারতে বুঝা নিবা। এবার আসেন আসল কথা। আপনারা কেউ এই কথা মনে করেন না যে আমি বুধ কালেকশনের দিকে যাইতেছি। মাপ চাই, আমি কালেকশনের জন্য না, আপনার অন্য জিনিস একটা বুঝাবো, আপনি একটু ধৈর্য ধরে বসেন। এবার করছে কি, উমরে যখন এই কথা কইছে, ইয়া রাসূলুল্লাহ আমার জানার মাল দিলাম, বিনিময়ে কইলাম আপনি জান্নাত দিবেন। নবীজি কয় ঠিক আছে আমি রাজি। সুবহানাল্লাহ কোন না কেন? আমি আল্লাহরে কইয়া তোমার জান্নাতের লাইন করতেছি, তুমি তোমার কথা ঠিক রাখো। আচ্ছা ওহন আমরা যারা আছি, আমরা আমরার কথা ঠিক আছিনি? কথা কেন ঠিক আছেন নি আপনারা? জান কার? মাল কার? এমনি আল্লাহ। আবার আপনি আল্লাহর কাছে বেচছেন। আপনি এমনি ভাইয়ালি বন্ধক পাইছেন, বাপ মারা যাওয়ার পরে আবার বইনা তেতে ভাইয়ে তেতে আলগা খারিজ করে কাউলা লইয়া নামজারি করে শক্ত করে লইছেন। তখন এটার ভিতরে আর কোনো সন্দেহ নাই। আল্লাহ কয় জানডা আমি নিলাম, মালডা আমি নিলাম, জান্নাত তোমারে দিলাম। এই চুক্তির উপরে আমরা একমত হইছি। আমিন কন, জোরে কন। এখন আল্লাহ কয় শোনো,
এই জান আর মাল যে তোমরা আমারই দিছ, আমি জান দিয়ে কিতা করা বেহতারের দল? আমার কি তোর জানের কোনো দরকার আছে? তোর মালেরও তো আমার দরকার নাই। আমার কোনো বিয়া শাদি করছি না, বউ বাচ্চা নাই, আমার কোনো সম্পদের দরকার নাই, আমার খানা নাই, উনা উফাস বুক্তিরাস নাই, তা আমি টেহা পয়সা দিয়ে কিতা করা? তোরার কাছে থাকবো। আমার শুধু একটা দাবি আছে। আমরা কই জি আল্লাহ, কি দাবি? কই এই যে জান, এটারে ব্যবহার করবা আমার পথে। সিল্লাম যদি একটা দেওয়ান লাগে দিবা আল্লাহর পক্ষে। কোনো মানুষের সন্তুষ্টির জন্য একটা চিৎকারও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, ঠিক কিনা কম? তাইলে আমরা স্লোগান দিলে দেন কার পক্ষে? কথা কন, নেতার পক্ষে? নেতা খেতা তোর গোষ্ঠী মারিত, ঠিক কিনা কম? আমরা স্লোগান দেব কার পক্ষে? আল্লাহ বেজার হয় এমন কোন কাজ কি মোমেন মুসলমান করতে পারে? কথা না, করতে পারে? আর যদি আল্লাহ বেজার হয় এমন কোন কাজ মোমেন মুসলমান করে, তাই কি আর মোমেন মুসলমান থাকে? আমার কথা না, থাকে? তুমি আল্লাহরে বেজার করে আল্লাহর জান্নাতে যাইবা গা? বেড়া হতো আল্লাহরে সাতাইয়া আল্লাহর জান্নাতে ঢুকালিবা তুমি? তুমি স্লোগান দিতে লইলে এই নেতার নামে স্লোগান দাও, তোমার মুখে দিয়ে আল্লাহ আকবার আইয়া না, এরপরে তুমি যাইবা আল্লাহর জান্নাত। এই আশায় দোহান বাই খাইতে আছো তুমি? এই আশা কিভাবে সম্ভব আব্বা? কিভাবে সম্ভব? আপনি আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহকে খুশি করাইয়াই যাইতে হবে, ঠিক কিনা কও? আল্লাহকে বেজার করাইয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ শুধু এই দিয়ে কইছে, এই তোরা এই জান্ডারে ব্যবহার করিয়া সব খা, সব খা, দুধ খা, গরু খা, খাসি খা, মুরগি খা, ছাগল খা, মাছ খা, তরি তরকারি খা, তবে সাবধান আমার এই জান্ডারে ব্যবহার করিয়া তোরা মদ খাইস না, ঠিক কিনা কও? সব খা, খালি একটা জিনিস খাইস না, মদ। তোরা টেহা ব্যবহার করে তোরা বাড়ি কর, ঘর কর, গাড়ি কিন, ক্ষেত কিন, জমিন কিন, ফ্ল্যাট ব্যবসা কর, যা মন্ডায় ধরে টেহা ব্যবহার কর, সাবধান আমার টাকা ব্যবহার করিয়া সুদে লাগাইবি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দুইটা জিনিস না চাইছে, এগুল দেয়া কইছে মদ খাচ্ছা, হেগুল দেয়া কইছে আমার টেহা সুদে লাগাচ্ছা। আর আমরা এমন বর্বরা শুরুয়ে করছে মদ দিয়া, শুরুয়ে করছে সুদ দিয়া, ঠিক কিনা কও? তারপরে জান্নাতে কেমনে যাবেন আপনি? কেমনে আশা করেন আপনি জান্নাতে যাবেন? এটা কিভাবে সম্ভব? তাইলে আমরা জানার মাল বেচছি, বিনিময়ে জান্নাত নেব এই ওয়াদার উপরে। সুতরাং আমার স্লোগান হবে আল্লাহর পক্ষে, আমার স্লোগান হবে কোরআনের পক্ষে। আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ আমি করতে পারবো না। আমরা কি কম করি? এখন কইলে দেখবেন আমরা রুফরেও পড়বো, বেরিয়েতে রুফরেও পড়বো। এই যে সামনে আজ কালকে নির্বাচন আইতো না, আমার কতখানা নির্বাচন আইব নি? নির্বাচন যে আইব আপনার কারবার দৈন্য, আপনি তো নিজের এই প্যান্ডেলটার ভিতরে আমি যদি এখন কেউ আব্বা তুল্লা গালি দেই, বাফ তুল্লা গালি দেই, বাফের নাম লইয়া, কাসেম সরকার যে আমার এত মহব্বত করে, আমি যদি ওনার মরা বাফের লইয়া গালি দেই, উনি কইব যে হুজুর মহব্বতের জায়গাতে মহব্বত, আপনি বাপ তুল্লা গালি দিবেন। ওই যে ডাহাইতে ধরলে যেমনি খিসলাম হইল এমনি করলাম রেডি করে লাইন করে দিলাম। আপনি সাবধানে থাকেন, আপনি এত কথা কইেন না। বাফের বিরুদ্ধে আপনি গালি দেন, মরা বাফের বিরুদ্ধে। আব্বা আপনার আব্বারে লই আমি গালি দিলে আপনার কলজাত গিয়া লাগে, কিন্তু আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাইলেন, সেইটা কিতা করো? আপনি যদি কোন হুজুর আমি কুমালা বদলাইলাম, আপনি ফইলা ভুট্টা দিতেন গেছেন, পরে বাপের নামও ঠিক কইছেন, নিজের নামও ঠিক কইছেন। পরের ভুট্টা যখন লইয়া গেছেন, 5 জন এজেন্ট সাক্ষী, পুলিং প্রিসাইডিং অফিসার সাক্ষী, আপনার এই যে গ্রাম পুলিশ সাক্ষী, হগলরে হোনাইয়া আপনার নিজের নাম হইল আলমগীর, আপনি কইছেন আব্দুল কুদ্দুস, আপনার আব্বার নাম হইল আব্দুল রহিম, আপনি কইছেন আব্দুল করিম। এই আব্দুল করিমের ফুত আব্দুল কুদ্দুসের বুট দিয়া ইয়া পড়ছেন, আপনি বাপও বদলাই লেছেন, নিজের নামও বদলাই লেছেন। আমি আপনার বাপ তুল্লা গালি দিলে কষ্ট হয়, আর আপনি নিজের বাপ নিজে বদলাইছেন। আপনি আর উদাম করে সিহন চিংলে যে ফতফাত করে খিসন দরকার বেরিয়েছে কে মনে মনে করতেছে, আজ যা ধরছে আমরা বেড়াইতে বেরিয়ে বেলা এবারে জামিন নাম বদলাইয়া বুট দিয়ে পড়ছে না। এ ভিডিও তো জামার নাম বদলাইয়া বুট দিয়ে পড়ছে। আমরা বেড়াইতেও গেছি খাইছি ধরা, বেরিয়েতেও খাইছি ধরা। আল্লাহর হস্তে খুব চিন্তা করে কুদুর চললেন, খুব চিন্তা করে চললেন। মনটায় যা ধরে তা কইলেন না। জান্নাতে যাওয়া এত সহজ না। জান আর মাল বেচা রাখছেন আল্লাহর কাছে, আর এই জান আর মাল লই আপনি এমনি বেড়াগিরি দিয়ে হাইতে আছে। একটু চিন্তা করে চললেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন।
এই মহব্বতটা যারা রাখতে পারছে তারাই জান্নাতের বাসিন্দা হয়েছে। নবীজি এই শুনেন, শেষ করে দিচ্ছি। নবীজি শুধু আবু বকররে কইছিল, আবু বকর রে, ও আবু বকর তুই একটা কাম করিস, একটু রেডি থাকিস, যে কোনো সময় বোধ আমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আবু বকরে ডাক দিয়া লইয়া বাড়ুইছে নবী যাওয়ানোর কথা মদিনা, আড়া দিছে উল্টা। আবু বকরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনার না বলে মদিনা যাবেন, আপনি কি রাস্তা বুল্লা লাইছেন? আমি রাস্তা ঠিক আছে, কাফেররারে বুলাইতে আসি, তারা মদিনার রাস্তায় বিচারবো, আমার এগিয়া যেন না পায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সকাল হয়ে যাচ্ছে, সূর্য পশ্চিম আকাশে উঠতেছে, এমন সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দেয়া, আবু বকর রে, ও আবু বকর কোনো একটা গুহা বের করে নাও যেন লুকাই যাইতে পারি। আবু বকর গুহা বের করে ফেললেন। নবীজি বললেন, গুহা কই? কই যে সৌর গুহা। আবু বকর সিদ্দিককে পেছনে ফেলে নবী ঢুকতে চাইলেন। আল্লাহর নবী গুহার কিনারে যখন গেলেন, আবু বকর সিদ্দিক হাত বাড়াইয়া দাঁড়াইলেন, ডাক দেয়া কয়, নবী গো আপনি আগে গুহায় ঢুকবেন না ঢুকবো আমি আগে? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কেন তুমি আগে ঢুকবা, আমি কেন ঢুকব না? এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, এই জন্য আমি আগে ঢুকবো। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তাইলে তুমি যদি ঢুকো তোমারে কি সাপ কামড়াবে না? এবার আল্লাহর নবী ডাক দেয়া, আবু বকর রে, আবু বকর তুমি ঢুকলে সাপ কামড়াবে না? এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ যদি কামড়ে দেয়, আমি আবু বকর যদি মরেও যাই, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আমার নবীর যদি কিছু হয়ে যায় ইসলাম থাকবে না, ঠিক কিনা? আমি আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। সুতরাং আমরা সবাই মিলে আসুন আসুন তরিকা বিধান মানবো আমরা আল্লাহর, বিধান মানবো কার? কথা কয় না, বিধান মানবো কার? আর তরিকা মানবো নবীজির। এই দুইটা মূল মন্ত্র নিয়ে আমরা যদি দৌলতপুরের জীবনের সাথে যেমন করে, দৌলতপুর দরবারের সাথে যেমন করে একীভূত হয়ে গেছি, আমরা যদি আমাদের সময়টা এইভাবে কাটাইতে পারি, তাইলে আপনি বিশ্বাস রাখেন, আপনি বিশ্বাস রাখেন, আপনি যেদিন মরে যাবেন, মসজিদের মিনার থেকে যেদিন ঘোষণা আসবে, মসজিদের মিনারের ঘোষণা পাওয়ার পরে সবাই দলে দলে দেখতে যাবে আপনাকে, যেদিন কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা কর? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন একটা সোনার জিন্দেগি দান করুক। আপনারা শুনেছেন ইতিমধ্যে যে আল্লাহর খাস মেহরবানি আবুল কাশেম সরকার সাহেব যেমন করে আপনাদেরকে ডেকে ডেকে বলেছেন, আপনারা শরীক হয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই দানগুলোকে কবুল করুক। আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাই সুন্দরভাবে। আল্লাহ রাসূল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার যখন গুহার ভিতরে ঢুকলেন, কথা মনে আছে তো নাকি? আমার কথা কয় না, কথা মনে আছে? আবু বকর গুহার ভিতরে দেইখা ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ আসেন, ভেতরে আসেন। আবু বকর সিদ্দিক যখন ডাকলেন, নবীজি ভিতরে ঢুকলেন। ঢুকে বলতেছে, আবু বকর শরীরটা বড়ই ক্লান্ত, একটু ঘুমাইতে মন চায়, তুমি একটু আরাম করে আমাকে বসো, আমি তোমার কুলে মাথা রেখে একটু শুয়ে পড়ি। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, আবার নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। ও দৌলতপুরের মুসলমান, খামার গ্রামের মুসলমান, বাঙ্গরার মুসলমান, পুষ্কুনির পাড়ের মুসলমান, দিঘির পাড়ের মুসলমান, শোনো 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 শোনো, মন দিয়ে শোনো। যখন আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন, আবু বকর সিদ্দিক
কপালের ভিতরে আলতো করে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখে গুহার ভিতরে অসংখ্য গর্ত, প্রতিটা গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা দেখা যায়। উনি ওনার পাগড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করলেন, সবগুলো গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল মাত্র একটা। আবু বকর সিদ্দিক এখন কি করবেন? তিনি নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে করে পাটা বের করলেন, সাপের গর্তের ভিতরে পা চাপা দিলেন। সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের উপরে ধ্বংসন করে দিলেন। বিষে শরীরটা নীল হয়ে গেল, চোখ দুইটা লাল হয়ে গেল। আবু বকর ঠোঁটটারে কামড়ে ধরে আছেন দাঁত দিয়া, যেন কান্নার আওয়াজ না বের হয়, নবীর যেন কষ্ট না হয়। কান্নার আওয়াজ থামাইলা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আবু বকর সিদ্দিক চোখের পানি থামাইতে পারলেন না। টপ টপ করে 2 ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। ওনার ঘুম ভেঙে গেল। তাকায়া দেখে আবু বকর সিদ্দিকের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়েছে, কান্দ কেন? আবু বকর ডেকে ডেকে কয়, নবী গো, আপনার চেহারার দিকে তাকাইয়া বাড়ির কথা মনে পড়বে, এটা আপনি কেমনে ভাবলেন? কয় তাইলে কেন কাঁদো? কয় সাপ আমারে ধ্বংসন করেছে। আল্লাহর নবী বললেন, দেখি কোথায় ধ্বংসন করেছে। আবু বকর পা গাই দিলেন। আল্লাহর নবী থুতু মুবারক আঙ্গুলের মাথায় লাগাইয়া আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর খোদার কসম, এই পায়ের ভেতরে আমি কোনো দিন আর কোনো ব্যথা অনুভব করি না। ও মুসলমান, জীবনটাকে ওইভাবে সাজাও। আল্লাহর বিধান, নবীর তরিকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রয়োজনে গলায় যদি ছুরি আসে, প্রয়োজনে ছুরি চালানো যাবে। এই পথ চলতে গেলে কখনো এই পথ ফুল বিছানো হবে না। এই পথে কষ্ট আর কষ্ট। সুতরাং মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। মুসলমান ইমান দেওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করে নিক। সবাই মিলে সামনের পথ চলা সহজ করে দেখ। এই দরবারের সকল আয়োজনকে আল্লাহ কবুল করে নেক। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আবারও দেখা হবে কোনো এক মাহফিলে, কথা হবে ইনশাআল্লাহ ময়দানে। সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো আমাকে এখানেই শেষ করা লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।